আর এই মাছটা না কালকে ভাবছিলাম রান্না করব, তো লবণ হলুদ মাখিয়েছিলাম, তাতে আমাদের দাদাভাই বললো কি রান্না করতে হবে না, অন্য মাছ ছিল তো সেটা রান্না করো, এর জন্য আর এই মাছটা রান্না হয়নি। তো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, সেটা এখন বার করে রাখলাম যেহেতু রান্না বসাবো একটু পরে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। প্রথমে তোমাদের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আর এদিকে দেখো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। সকাল সকাল মানে কি এখন 11:30 বাজে, কিন্তু আমার কাছে মনে করো অনেক তাড়াতাড়ি আমি রান্না বসিয়েছি, যেহেতু দেখবে আমি এখন বেশি রাত্রে রান্না করছি, যেহেতু না কাজ করতে করতে না অনেকটা দেরি হয়ে যায়, তো তারপরে রান্না বান্না করা হয় না। শুধু হয়তো কোনোদিন প্রেশার যদি বাসি ভাত থাকে, মানে ফ্রিজে যদি বাসি ভাত থাকে সেই বাসি ভাত খাওয়া হয় ভেজে টেজে, নাহলে এই প্রেশার করে দুটো ভাত করে খাওয়া হয়। তো ভাবলাম কি আজকে তাড়াতাড়ি যখন সব কাজকর্ম হয়ে গেছে, তারপরে বাজার থাকে না বাড়িতে, মানে মাছ ফাছ থাকে না, আর মাছ তোমার লাগবেই রাত্রিবেলা, মাছ মাংস ডিম কিছু একটা লাগবে, তো থাকে না, তো এই জন্য রাত্রে রান্না করা হয়। তোমার দাদা বাজার করে আনে তারপরে। তো ভাবলাম কি আজকে ফ্রিজে মাছ রয়েছে, তারপরে ঘরে সবজি রয়েছে, তো ভাবলাম কাজকর্ম যখন হয়ে গেছে আর আমার ছেলে মেয়ে এখন ঘুমায়, তো ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই, তারপরে হলো স্নান করবো। কোনো স্নান করিনি আজকে, একটা জামা কাপড় কাচিনি। তো যাই হোক, আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সারাদিন কী করবো না করবো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। এখানে মুগ ডাল রান্না করবো, তো এই জন্য মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি। আর আমার না সব থেকে ডালের মধ্যে ফেভারিট হলো মুগ ডাল। তোমরা কে কে মুগ ডাল ভালোবাসো আমাকে একটু জানিয়ে তো, কে কী কোন ডাল ভালোবাসো। আমার কাছে তো মুগ ডাল সব থেকে বেশি ভালো লাগে, তোমাদের কাছে কী ডাল সব থেকে বেশি ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানিয়ে। আর ডালটা যে একটু ভাজা হবে, তারপরে ডালটা ধোবো, ধুয়ে তারপরে জল দিয়ে আবার বসাবো গ্যাসের উপরে। আর এই পাশে কড়াই ধরিয়ে দিলাম, কড়াই গরম হয়। আর এদিকে তোমাদের দেখিয়ে দিই কী রান্না করবো আজকে। এই যে উচ্ছে আলু ভাজবো, এটা আমার জন্য। উচ্ছেগুলো না যেন অনেক দিন ধরে ঘরে রয়েছে, নষ্ট নষ্ট হয়ে গেছিলো, বাচ্চার দিয়ে তাও কেটেছি। উচ্ছে ভাজবো আমার জন্য। আর এই যে পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজবো, দেখেছো তোমার এক হাত দিয়ে মোবাইল ধরতে আর এক হাত দিয়ে কাজ করতে অসুবিধা হয়, তাও কিছু করার নাই, করতে তো হবেই। বন্ধুদের সাথে কথা বলতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। কি বলতো, কিছু পেতে হলে কিছু দিতে হয়, কষ্ট না করলে বন্ধুদের সাথে কথা বলবো কি করে, কষ্ট তো করতেই হবে, একটু কষ্ট তো করতেই হবে। আর বন্ধুদের ভালোবাসা কী করে পাবো, একটু বন্ধুদের ভালোবাসা পাওয়ার জন্য একটু কষ্ট করতেই হবে বলো। তো যাই হোক, এই যে ওইদিকে দেখো জল দেওয়া হয়ে গেছে, তো এখন ভালোভাবে তোমাদের দেখাচ্ছি। পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজবো, আর এই যে মটরশুঁটি দিয়েছি। আর ডাল রান্না করব হলো ডাটা, আর হলো মটরশুঁটি দিয়েছি। আর হলো মাছলি কাতলা মাছ ইচ্ছা আছে, জিরা আদা আর টমেটো আর পোস্ত দিয়ে রান্না করব, ইচ্ছা তো আছে। আর এই যে চাল ভিজিয়েছি, শুধু একবেলার ভাত রান্না করবো, রাত্রে আবার রান্না করতে হবে। আর তাছাড়া কী বলতো, তোমরা আমাকে অনেক 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 ভালোবাসা দিচ্ছ, তা আরও ঠাকুরের কাছে প্রার্থনা করি যে তোমরা আমাকে আরও ভালোবাসা দাও, যাতে আমি আরও উপরে উঠতে পারি। প্রথমে পেঁয়াজ কলিটা ভাজলাম, আর না জানলা থেকে না একটু হাওয়া আসছে, এমনই অবস্থা জানো, গ্যাসটা লিভে যাচ্ছে। তো আর জানলাটা বন্ধ করলে না, এই রান্না করি না, রান্নার ধুমোটা পুরো মানে গ্যাস, এই রান্নার যে গ্যাসটা পুরো ঘর পুরো ময়ময় করে। এই জানলাটা থাকায় যেন অনেক উপকার হয়েছে। ডালে ফোন যদি দিই না, সেই যে গ্যাসটা জানলা দিয়ে কি সুন্দর বেরিয়ে যায়। আর জানলা না থাকলে পুরো ঘরে ময়ময় করতেও বিরক্ত লাগবে। নিচে রান্নাঘরটা এরকম যেন, এই গ্যাসের সাথে জানলা নেই নিচে রান্নাঘরে। সেই আগে তো রান্না করলে পুরো গ্যাস ঘরে ময়ময় করতো, মাছ মাংস রান্না করলে সেই গ্যাস মানে থাকা যেত না রান্নাঘরে। আর এখন ওর নিচে তো চিমনি লাগিয়েছে সেই জন্য, বুঝলে। আর আমরা তো চিমনি লাগানোর ক্ষমতা হবে না, ওর মধ্যেই থাকতে হতো। তাও ভাগ্যে সেই জানলাটা করা হয়েছে বলে রক্ষা। রান্না করলে পুরো গ্যাসটা বাইরে বেরিয়ে যায় ডালে ফোন দিলে। তাহলে এই চিমনিও কিনতে পারতো না তোমার দাদা ভাই,
কোনোদিন আমার দাদাভাই তো কোনোদিনই কিনতে পারবে না। এখন জানি না ভবিষ্যতে ছেলে পারবে কি পারবে না, জানি না। তো যাই হোক, এই ঘর পুরো মানে গ্যাসে ময়ময় করতো। আর আমার যেন ওই যে রান্না করে যে মাংস রান্না করলে এখন তো হয় না। আগে কী হতো, ওই যে মাংস মাছ মশলা কষালে যে একটা গ্যাস বেরাতো না, আমার পুরো মানে হেঁচি চলে আসতো ওই ঝাঁঝে গন্ধে, পুরো নাকে আসতো। রান্না করতে গেলে হেঁচি দিতে 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 জীবন বেরিয়ে যেত। এখন আর সেটা বেশি হয় না। আর দেখো একটা চুল এইখানে গ্যাসের এখানে, বুঝছো? তোমাদের দাদাভাই এমন মানুষ জানো না, একটা চুল যদি ভাতে পড়ে ব্যাস, সেই ভাত আর খাবেই না। আমরা তাও, আমি ছেলে, আমার শাশুড়ি ওরকম হয়েছে, একটা চুল যদি ভাতে পড়ে খাবে না। আমরা তাও ভাতে পড়লে কী করে জানো, চুলটা ফেলে দিয়ে কয়টা ভাত ফেলে দিয়ে খাই। আর তোমাদের দাদা ভাই ভাত কেন, তরকারির মধ্যে একটা চুল পড়ে দিলে খাবেই না। বলে কি যদি খায় না, মানে আমি বলি খেলে কী হয়েছে, বলছে না আমি ঘিন্না ঘিন্না করে খাবো, তখন আমার পেট ব্যথা হবে। আমাদের বাবা অত ঘিন্নাবৃত্ত নাই। ঘিন্নাবৃত্ত থাকলেই আবার কেটা রান্না করে দেবে, ভাতের মধ্যে চুল পড়ে, চুল ফেলে দিই, ভাত কটা অল্প কটা ফেলে দিই, খেয়ে নিই। তোমার দাদাভাই না খেয়ে থাকবে, তাও খাবে না, এমন মানুষ জানো না। ডালটা একটু সিদ্ধ, ডাল না একদম মানে ঘুটাবো না ভালোভাবে, একটু দানা দানা ভাব থাকবে, বেশ ভালো লাগে ওইভাবে মুগ ডাল রান্না করলে। আর নামানোর আগে একটু দেবো, মিষ্টি দেবো। মুগ ডালে আমি একটু মিষ্টি দিই, মুসুর ডালে দিই না। আর হলো জিরা আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেবো ডাল। এটা ভাজা হবে, তারপরে পেঁয়াজ ভাজবো। এই পেঁয়াজ ভাজবো বলছি কেন, উচ্ছে আলু ভাজবো, তারপরে মাছ রান্না করব, ব্যাস। তাহলে আজকের মতো পুরো রান্না কমপ্লিট। ওই রাত্রের জন্য আর চিন্তা করতে হবে না যে বিকেলে উঠে ঘুম দিয়ে রান্না করবো। আর যেমন মেয়েটাকে একটু পড়াতেও পারি না বিকেলবেলা মানে কি রাত্রি, এই রান্না সন্ধ্যাবেলা জল টল ভরে সন্ধ্যাবেলা একটু টিফিন বানাই, তারপরেই রান্নার কাছে চলে আসি। তো এই জন্য মেয়েটাকে একটু পড়ানো হয় না। তো আজকে এই জন্য ভাবলাম কি সব কিছু যখন আছে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিই, তাহলে আজকে সন্ধ্যার পরে একটু মেয়েটাকে পড়াতেও পারবো। আর বিকেলে শুধু রাত্রে শুধু ভাত করতে হবে। না একবারে দিয়ে দেবো সব মাছ, একবারেই ভাবি। আর এদিকে দেখো ডালের মধ্যে জল দিয়ে দিয়েছি। আর ডালের মধ্যে না জল না বেশি দেওয়া হয়ে গেছে, অনেকটা বেশি দেওয়া হয়ে গেছে, বুঝতে পারিনি। একটু ভাবছিলাম একটু ঘন করবো, অনেকটা জল বেশি দেওয়া হয়ে গেছে। তো এখন জ্বালাতে হবে অনেকক্ষণ বসে, গ্যাস পুরানো, বুঝলে, নিজের ভুলের জন্য এখন গ্যাস পোড়াতে হবে। কত মানে একবার জানলা খুলছি, যেই আবার হাওয়া আসছে আবার জানলা বন্ধ করছি, এই কীর্তি করছি। আর এই দেখো মাছের মশলাটা কষিয়ে নিচ্ছি। তেলের মধ্যে দিয়েছি হলো কালো জিরা ফোড়ন, আর দিলাম হলো জিরে আদা আর হলো টমেটো। মা দেখেছো, আদা দিতে ভুলে গেছি, তোমাদের যেই বললাম আদা দিয়েছি তখন মনে পড়েছে। যাই হোক, তাহলে দিলাম হলো জিরে দিয়েছি আর টমেটো দিয়েছি আর হলো পোস্ত দিয়েছি। পোস্ত না দেখলাম একটু কম আছে, এই জন্য আবার একটু চাল মগজ দিয়েছি, বুঝলো, সব কিছু একসাথে বেটে নিয়েছি। আদাটা দেওয়া হলো না, তো যাই হোক আর কী করা যাবে। লবণ হলুদ আর হলো দিলাম লঙ্কার গুঁড়ি, আজকে লঙ্কার গুঁড়িটা একটু কম দিয়েছি, মানে রোজকার থেকে আজকে ঝালটা আরও কম হবে। লঙ্কাটা কম দিয়েছি, আরও ঝাল কম হবে মাছের ঝোলটা। আর ভেবেছিলাম কি জানো হলুদ দেওয়ার পরে হট করে মনে পড়লো যদি একটু মানে জলের বদলে যদি দুধ দিতাম ভালো হতো, মানে পরে যখন কষানোর পরে যে জল দেয় না, জলটার বদলে দুধ দিয়ে রান্নালে ভালো হতো। তো হলুদ দেওয়ার পরে মনে পড়েছে এই বুদ্ধিটা, যে দুধ দিলে ভালো ছিল। তো হলুদ দিয়েছি বলে আর দেবো না দুধটা। হলুদ দেওয়ার আগে যদি মনে পড়তো তাহলে আর হলুদ দিতাম না, দুধ দিয়ে রান্না করতাম মাছটা। এরকম মশলা কষিয়ে তারপরে দুধ জল দিয়ে দিতাম।
তো যাই হোক, এই রান্নাটাও খারাপ লাগবে না। তো এটা কি মাছের কালিয়া বলে না কি বলে, পেঁয়াজ রসুন তো দিই নাই। তোমরা ওকে একটু জানিয়েছো এই রান্নাটাকে কী বলে। মাছ আমার মনে হলো এমভাবে রান্না করি, তাই রান্না করলাম এইভাবে। তো এটা কি মাছের কালিয়া বলে কি না বলে, অন্য কিছু বলে, এটা আমি ঠিক বুঝতে পারছি না। তোমরা একটু বলো তো এই রান্নাটাকে কী বলে, মাছের কালিয়া না মাছের ঝাল। দুই হাতে কাজ চালাচ্ছি, এক হাতে মশলা কষাচ্ছি আর আবার এক হাত দেখে আবার ডাল ঘোটাচ্ছি। তাড়াতাড়ি করে রান্না করছি, মেয়ে ঘুম থেকে ওঠার আগেই রান্নাটা শেষ করে ফেলবো এই জন্য। আর এক হাতে মোবাইল আছে, এক হাত দিয়ে মোবাইল ধরে গেছি আর এক হাত দিয়ে একবার এটা নাড়াচ্ছি একবার এটা নাড়াচ্ছি। আর তোমাদের সাথে গল্প করছি, তোমাদের সাথে গল্প করলে না মানে কি বলবো, থামতেই চাই না, গল্প করেই যাই আর থামায় না। লাস্টে দেখি কি ভিডিওটা কত বড় হয়ে যায়, যখন এডিট করতে যাই তখন দেখি ভিডিওটা বড় হয়ে যায়। তো তখন কোথার দিয়ে কাটবো বুঝতে পারি না, লাস্টে কোনোটাই কাটা হয় না, আর বড় বড় ভিডিও ছাড়ি। ভাবি কি প্রত্যেকদিন এই যে ছোটো ছোটো ভিডিও আপলোড করব, লাস্টে সেই যখন এডিট করি তখন দেখি সারাদিন তোমার সাথে গল্প করতেই থাকি যখনই সময় পাই। তো যখন এডিট করতে যাই তখন দেখি ভিডিওটা কত বড় হয়ে যায়। তাও তোমরা একটু কষ্ট করে দেখো আমার ভিডিওগুলো, স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আবার অনেকে ভালো নাও লাগতে পারে। তো যাই হোক, তোমাদের যদি ভালো লাগে আমাকে একটা কমেন্ট করো আর একটা লাইক দিও। তোমাদের একটা লাইকে আমাদের কাজের আগ্রহটা আরও অনেক বেড়ে যায়। রান্না করছি আর বক বক করছি, ভালো লাগে জানো তোমাদের সাথে এরকম রান্না করতে আর কথা বলতে, বেশ ভালো লাগে। একদিকে রান্না করবো আর একদিকে কথা বলবো, মনটাও বেশ খুশি খুশি। যখনই ক্যামেরাটা বন্ধ করি তখনই অন্য কিছু ভাবি, আবার যখন ক্যামেরাটা চালু করি আবার মনটা খুশি হয়ে যায়। তোমার সাথে কথা বলি খুব ভালো লাগে। তো যাই হোক, এদিকে দেখো মশলাটা কষানো হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। এবার জল দেবো, এই যে মিক্সচার বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। তো জল দিয়ে দিয়েছি, তারপর একটু হলুদ দিলাম। আর প্রত্যেক দিনের তুলনায় না আজকের মাছের ঝোলটা অনেকটাই ঝাল কম হবে, এমনিই ঝাল কম খাই, তাছাড়া আজকে আরও লঙ্কার গুঁড়ি অল্প একটুখানি দিয়েছি। আজকে একদম ছোট ছোট বাচ্চারাও খেতে পারবে এই মাছের ঝোলটা, এতই ঝাল কম দিয়েছি। এদিকে ডাল হয়ে গেছে, তো এখন ফোড়ন দেবো ডালে। এই দেখো ডালে এই যে এইটুখানি একটা লঙ্কা দেবো, কতটা ঝাল কম খাই। হাওয়াটা ঘরে ঢুকছে তো বারবার, দেখো ধুলোটা হাওয়া তো এই জন্য গ্যাসটার বাইরে যেতে পারলো না। গ্যাস কেমন উঠছে হাওয়ায়, যার জন্য জানলাটা আমি খুলে দিলাম যে গ্যাসটা বাইরে বেরিয়ে যায়, পুরো গ্যাসটা ঘরের মধ্যে ঢুকলো। তো হাওয়া না পুরো ঘর গ্যাস হয়ে গেল গো লঙ্কার ফোড়নে। বাবা রান্না করলে চেক না করে রান্না করতে পারি না। তোমরা তো খারাপ ভাবতে পারো রান্না করছে আবার খাচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমি চেক না করে রান্না করতে পারি না। লবণ আনতে পারি না, দেখো আবার লবণ দিতে হবে, লবণ কম হয়েছে। ডালটা নামিয়ে ভাত বসাবো, ব্যাস এবার গ্যাসটা মুছবো, রান্না ঝামেলা যায়। রান্না শীতকালে প্রথম কাজ, বড় কাজ হলো স্নান করাটা। আমি মনে করি সব থেকে বড় কাজ,
বড় ঝামেলা। ওটা হয়ে গেলে মনে করি সব থেকে বড় কাজ হয়ে গেল। তারপরে রান্নার ঝামেলা। তাও রান্না তো কোনো অসুবিধা হয় না, কিন্তু স্নানের কাজটা মনে করি সব থেকে বড় কাজ। একদম ঠিক আছে। আর এদিকে মাছের ঝোলটা হচ্ছে। মাছের ঝোলটা না নামানোর আগে একটু গরম মশলা দেবো। ডালটা শুকিয়ে শুকিয়ে কতটা ঘন করেছে দেখো, কতখানি গ্যাস পড়লো। এত সময় ডাল জ্বালানো লাগে না, কিন্তু কি করবো, জল দিয়ে বেশি হয়ে গেছে বলে এতক্ষণ বসে ডাল জ্বালালাম। মুখে দুধের স্বর দিচ্ছি। আর আজকে না আমার মনটা খুব খুশি খুশি লাগছে। তার কারণ হলো কি, তার রৌদ্র আসছে তো এই জন্য একটু এখানে বসেছি। তার মনটা খুশি খুশি লাগছে। তার কারণ হলো আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেছে। আর প্রত্যেক দিন যেন না কাজ করতে অনেকটা দেরি হয়ে যায়, তারপরে রান্না হয় না। তারপরে সেই রাত্রে রান্নার চিন্তা থাকে। আজকে রান্না বান্নার কমপ্লিট, সব কাজ কমপ্লিট। এই দুধের স্বর দিলাম মুখে, একটু রাখবো কিছুক্ষণ, তারপর হলো আমি স্নান করবো। আর মেয়েকেও স্নানও করাতে পারি, নাও করাতে পারি, এখন ঠিক নেই, বুঝলি। সখী নাই, ঘরে ঘরে গেছে। তো মনটা খুব খুশি খুশি লাগবে এর জন্য। আর কি বলতো, প্রত্যেক দিন না সকালে উঠতে অনেকটা দেরি হয়ে যায়। কি হতো, তোমার দাদাভাই ওঠে, ওকে চা করে দিই, খেয়ে দে, মানে ও চা খেয়ে প্রচুর কাজে চলে যায়, তারপর আমি একটু ঘুমাই। কী বলতো, রাত্রিবেলা না অনেকটা দেরি করে ঘুমাই, তো যে একটু ভিডিও করে এডিট ফেডিট করতে হয়। তারপর আমার বন্ধুদের একটু ভিডিওগুলো দেখি, সারাদিন দেখার টাইম পাই না জানো না। রাতে একটু মোবাইলটা দেখি, ভিডিওগুলো দেখি, লোকের ভিডিওগুলো, সবার ভিডিওগুলো দেখি, তারপরে কিছু শিখি তাদের কাছ দিয়ে, কে কীরকমভাবে ভিডিও করে। যাই হোক, সব রকম, কারণ কাউরটা না দেখে কেউ শিখতে পারে না একটা জিনিস জানবে। আমি তোমারটা দেখে শিখছি, তুমি আবার আরেকজনেরটা দেখে শিখছো, সে আবার আরেকজনেরটা দেখে শিখছে, আবার আমারটা কেউ দেখে আবার শিখছে। এইভাবেই তো চলে বলো। এমনি এমনি কেউ কিন্তু কোনো জিনিস নিজে নিজেই শিখতে পারে না। তার মধ্যে অনেকে পারে, নিজের যাদের নলেজটা ভালো থাকে তারা। তো যাই হোক, এই জন্য রাত্রে রান্নার চিন্তা নাই। আর কি বলতো, আজকে তাড়াতাড়ি এখন থেকে তাড়াতাড়ি উঠতে হবে জানো না, শনি রবিবার বাদ দিয়ে প্রত্যেকদিন তাড়াতাড়ি উঠতে হবে, যেহেতু মেয়ের স্কুল চালু হয়ে গেছে। এই জন্য তাড়াতাড়ি উঠতে হবে, এই জন্য আজকে তাড়াতাড়ি উঠেছি। তো এই জন্য তাড়াতাড়ি মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে তাড়াতাড়ি করে কাজ করে গেছি। বাসন টাসন মেজে গেছি, এই বাসনটা মাজি না তো, ঘর ঝাড় দিয়ে গেছি, বিছনা তুলে গেছিলাম। তো বাড়ি এসে আর বেশি কিছু, শুধু বাসন কটা মেজেছি, তারপরে রান্না বসিয়েছি। এই জন্য আর বেশি, মানে বাড়ি এসেই বাসনটা মেজে রান্না বসিয়ে দিয়েছি। বাড়ি এসে মেয়ে ঘুমিয়ে পড়েছে, তাই আমি ভালো কি বসে থেকে লাভ নেই, এবার রান্নাটা বসিয়ে দিই তাড়াতাড়ি করে, ভালো। এই জন্য রাত্রে রান্নার চিন্তা নেই। আর প্রত্যেক দিন তো দেরি হয়ে যায় উঠতে, আর কিছু করতে পারি না। আর এবার থেকে শুধু আমার মেয়ের শনিবার আর রবিবার হলো স্কুল ছুটি, সেই দিনেই দেখবো আমি দেরি করে উঠবো। আবার তাড়াতাড়ি উঠতে পারি কোনো ঠিক নেই, যাই না। ভালো লাগে, তাড়াতাড়ি কাজকর্ম হয়ে যায়। রাত্রিবেলা আমি একটু মেয়েটাকে পড়াতেও পারবো। এদিকে গরম জল বসিয়ে এসেছি স্নান করবো বলে। কী বলতো, নিচে যেয়ে দেখি কি যে টাইমের জল আসেনি। প্রত্যেকদিন 12টার সময় টাইমের জল আসে, আর 2টো আড়াইটার সময় যায়। কোনো দিন 2টো অবধিই থাকে, কোনো দিন 2:30 অবধিও থাকে। তো আজকে জল আসেনি। দিদিকে জিজ্ঞেস করলাম কি যে 12টায় জল আসেনি, বলে আমি ভাবছি না এই মুহূর্তে জল চলে গেছে, আবার মনে আসবে। তো দিদিকে জিজ্ঞেস করলাম, দিদি বললো না আজকে জল আসেনি 12টার জল। তো মেয়েকে নিচের ট্যাঙ্কির জল দিয়ে মাথাটা ধুয়ে দিয়েছে, হাত পা মুছিয়ে দিয়েছে। আর নিচের থেকে উপর ট্যাঙ্কির জল আরও ঠান্ডা, পুরো বরফ কনকনে। তো ওই ট্যাঙ্কির জলে যদি আজকে স্নান করি, আমি পুরো শেষ, ঠান্ডায় পুরো জীবন বেরিয়ে যাবে, পুরো জ্বর চলে আসবে। তো এই জন্য ভালো কি একটু গরম জল করে নিই, তাহলে আর স্নান করতে অসুবিধা হবে না। আর যত শীত পড়ুক, আমার স্নান না করলে না একদমই ভালো লাগে না। আর যখন নিচে যেয়ে দেখি কি যে জল আসেনি, তো একবার ভাবলাম কি যে সিঁড়িটা ঝাড় দিই, এই সিঁড়ি না তো ছাদটা ঝাড় দিই, ছাদটা না প্রচুর নোংরা হয়েছে। তো আবার ভাবলাম যে ঝাড় দিয়ে, কারণ স্নান করার পরে না ছাদ আর ঝাড় দিতে ইচ্ছা করে না, যেহেতু ছাদের ধুলো তো গায়ে গায়ে আসে, ভালো লাগে না। তো আবার ভাবলাম কি যদি এখন বাজে হলো 2:10, বুঝলে। তো ভাবলাম কি এখন যদি আমি ছাদ ঝাড় দিই, তারপরে যদি স্নান করি, তারপরে মেয়েকে খাওয়াতে অন্তপক্ষে 3টে 3:30 বেজে যাবে।
বুঝলে। আর সে আজকে সকালবেলা একটু কর্নফ্লেক্স দিয়ে দুধ দিয়ে দিয়েছে, আর খায়নি কিছু। একটু আগে সেনান বলছি, কারণ গাটা মুছিয়ে দিয়েছি, তারপর উপরে আমি ওকে বললাম কি যে তো দাদার মোবাইলটা দেখ। তো আমার একটু আগে আসলো রান্না করে, এসে আমাকে বললো কি মা একটু দুধ পাউডার দাও, তারপর একটুখানি দিয়েছি। তারপর হলো চারটে ঘরে গেছে, ঘরে গিয়ে মোবাইল দেখছে, বুঝলে। তো এখন স্নান করবো, তারপরে মেয়েকে খাওয়াবো। আর চলো, আর এদিকে গ্যাসের শিলা সমস্ত কিছু মোছা হয়ে গেছে, শুধু বাসনগুলো রয়েছে, ওগুলো রাত্রে মাজবো, বুঝলে। আর চলো তোমাদের দেখাচ্ছি রান্নাগুলো, এক এক করে তুলি আর দেখাই। সব নিচে রেখে দিয়েছে এই স্ল্যাপের মধ্যে। এই যে ডাল, ঘন করে ডাল রান্না করেছি ডাটা আর মটরশুঁটি দিয়ে। এই যে ভাত, শুধু এই ভাত থাকবে, দেখো কতগুলো ভাত রান্না করেছি। রাত্রে ভাত দিয়ে আবার রান্না করতে হবে। আর এই যে উচ্ছে আলু ভাজা, পেঁয়াজকলি ভাজা, আলু দিয়ে মটরশুঁটি দিয়ে। এই যে মাছের ঝোল, দেখতে তো সুন্দর লাগছে, খেতে কেমন হবে জানি না। এখন বাজে হলো 6:30। তো আজকে উপরেও জল আসেনি এখন তৈরি কি, তো নিচে এসছে কিনা আমি জানি না, বুঝলে। এখন গিয়ে দেখবো নিচে জল এসছে কিনা। উপরে মনে হয় আসবে না, না আসলে আর বাসনগুলো মাজবো না, ইচ্ছা করছে না ট্যাঙ্কির জলে বাসন মাজতে। টাইমের জলটা বেশ গরম গরম থাকে, তো যে নিচে যদি জল আসে খাবার জল নিচের থেকে ভরে আনবো। আজকে দুপুরবেলা একটু ঘুমাইনি। আর ওকে পড়াতে এসছে আজকে প্রথম, মানে এতদিন পড়তো, আমাদের পাশের বাড়ি একটা মেয়ে আছে, ওর কাছে পড়তো, তো না চেনাশোনা, তো এই জন্য পড়তে যেত না, মানে নিয়ে যেত ওই বাড়িতে, শুধু দুষ্টামি করতো। তো ওরা বললো কি বৌদি আমাদের কাছেও পড়বে না, যেহেতু আমাদের চেনে, তো সবসময় আসে আমাদের বাড়িতে, চেনে, ওদের ভয় পেতো না, বুঝলি। তো একটা আমার ছোটরা যায় ছেলে যার কাছে পড়তো, তো সেই দিদিমণিকে বলছিলাম যে তুমি পড়াবে আমার মেয়েকে। তো দুই ভাই বোন যদি এক জায়গায় পড়ে না, পড়া হবে না, দুষ্টুমি করবে, বুঝলি। আর ওকে পড়াতে হলে না একা পড়াতে হবে, যেহেতু ছোটো মানুষ, তার ওদের দেখাতে গেলে ওরে অসুবিধা হচ্ছিল, দিদিমণির অসুবিধা হচ্ছিল, মানে অসুবিধা হয়, কারণ ওদের দেখাবে, ওরা দুজন পড়ে না, ওকে কোলে নিয়ে পড়াবে। ওকে পড়াতে গেলে তুমি জানো না, হেসে খেলে, মানে ছোটো মানুষ তো, সেই গল্প ছলে এইভাবে পড়াতে হয়। তারপর ওই দিদিমণি বললো আমার কাছে একটা দিদিমণি আছে, তুমি যদি পড়াও না, আমি বলেছিলাম ওকে যে তোমার কাছে কোনো, তুমি যদি না পড়ো তাহলে তোমার কাছে কোনো দিদিমণি আছে। তো বললো হ্যাঁ আমার কাছে আছে। তারপর নিয়ে এসেছিলো, তো আজকে থেকে পড়া শুরু করলো, আজকেই নিয়ে এসেছিলো দিদিমণি, ওর দিদিমণিকে। তো বললাম কি আজকে থেকেই পড়াও, তো এই মতো পড়িয়ে তারপরে ঘর গেল দিদিমণি। গল্পের ছলে পড়াচ্ছিল, জানো না, ছোটো মানুষ, তোদের এইভাবেই পড়াতে হবে। আর দেখো এই নতুন জামাটা এখানে রয়েছে, জামাটা না চেন ছিঁড়ে গেছে, জামাটা খুব সুন্দর জামাটা। এটা দিয়েছে আমার ছোটো জায়ের মা, দিয়েছে ওকে 1 বছরের, হ্যাঁ 1 বছরের তো দিয়ে 1 বছর পুজোর সময় দিয়েছিল, বুঝলি। তো এখন আর বিছানা দেখো কি অবস্থা, বিছানার চাদরটা পাতবো, এগুলো জামা কাপড় সব গুছ করবো। আর এখানে দেখো কতগুলো জামা কাপড়, তোমার দাদাভাই জামা কাপড় এনে কি জানো পরে এসে এই যে সব এইখানে জড়ো করে দেবো। আমি কি করছি, সব জামা কাপড় এখানে রেখেছি আজকে। তো এখন এগুলো সব গুছ করবো, তারপর বাসন টাসন আর মাজবো না, ইচ্ছা করছে না, যেহেতু টাইমের জল না আসলে আর মাজবো না, কারণ ট্যাঙ্কির জলটা এত ঠান্ডা, তো ভালো লাগে না ট্যাঙ্কির জলে মাছ দেওয়া। রাত্রে আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এই জন্য আর মাজবো না, বেশি নেই, থালা বাসন অল্প কটা আছে, তো কালকে মাজবো। শুধু জল কটা নিচে ভরবো। আর রাত্রে শুধু বাকি আছে হলো ভাত রান্না করা, তাও এতগুলো ভাত আছে জানো। আমি আজকে অল্প দুটো ভাত খেয়েছি, খেতে ইচ্ছা করছিল, খেতে না অনেকটা বেলা হয়ে গেছিল, এই জন্য আর খেতে ইচ্ছা করছে না। এই কটা ভাত, মানে তখন খেতে ইচ্ছা করছিল না, এই কটা ভাত খেয়েছি। দুষ্টুমি করিস না মা। এখন এগুলো একটু গুছ করবো, জলটা ভরবো। আর তোমার দাদা ভাই এখনো বাড়ি আসেনি, জলটা ভরবো, তারপরে মেয়েকে একটু পড়াবো, তারপরে হলো রান্না বসাবো। আগে চালটা আগে থেকে ভিজিয়ে রাখবো, তারপরে রান্না বসাবো। আর রাত্রে যখন খাবো তখন এই তরকারিগুলো গরম করবো। তো এটাই হলো আজকের কাজ। তো সবাই তোমাদের বলে দিলাম পরপর কি কাজ করবো। হাত মুখ ধোবো, মাথা আশ্রাবো, কিচ্ছু আশ্রয়নি, মাথা মুখে এখনো কিচ্ছু আশ্রয়নি জানো। ও পড়তে চাচ্ছিল না, কিছুক্ষণ পড়েছে আর পড়বে না। তারপরে আবার দিদিমণির কাছে আমি বসেছিলাম, বুঝতে পারছি, মার কাছে যাবো। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিও, আর অবশ্যই একটা কমেন্ট করো।
আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে কালকে সকালে। তাহলে আজকে মতো টাটা। টাটা করে দাও। টাটা টাটা কথা বলি আগে টাটা করে দেয়। টাটা।